ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকার একটি চারতলা ভবনের দোতলা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে যেটা জানা গেছে যে মিরাজ এবং মিম এরা কিন্তু এই যে জলিল মিয়ার যে রঘুনন্দনপুরের যে চারতলা বাসভবন, এখানে কিন্তু গত 6 মাস আগে তারা এই বাসা ভাড়া নেন এবং এই মিম পার্লারে কাজ করতেন এবং এই মিরাজ একটি মুদি দোকান রয়েছে তার, এই দিয়ে কিন্তু তারা জীবিকা নির্বাহ করতেন এবং গতকালকে তাদের মধ্যে একটা ঝামেলা হয় এবং এই যে ধস্তাধস্তি বা ওখানে কিছু শব্দ কিন্তু নিচের যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এমনটি শুনতে পেরেছেন। কিন্তু আজকে সকালে মিরাজ এই বাসা থেকে বের হয়ে যায় এবং এরপর থেকে কিন্তু তাকে আর মোবাইল ফোনে পাওয়া যায়নি। পরবর্তীতে সে তার স্বজন দুটো ছেলেকে এখানে পাঠায় এবং পাঠানোর পরে ওই রুমে প্রবেশ করে মালিকের স্ত্রী সহ, এবং তারা প্রবেশ করার পরেই কিন্তু দেখতে পারে যে ওইখানে এই মিম আক্তারের মরদেহ পড়ে রয়েছে। দুটো ছেলে এসে নিচে ওনাদের দরজা খুলে দিতে বলছে। তা ওই লোক আবার যে কাছে দিদি দুটো ছেলে এসে আপনারা খুঁজতেছে। তা আমি কি এখন কাজের সময় কোয়ানে দুটো ছেলে আসলো। তা আমি এবার এসে কষ্ট জানতে কেমন আছেন। তা আমি কই বাজান আমি তো তোমাকে চিনি না, তোমরা কারা? কয় কি অমুক কি একটা নাম জন্য বললো, অমুক নামে কি আপনার উপরে কোনো ভাড়া থাকে? আমি কই কি যে না, ওই নাম না, মিম নামে একটা মেয়ে থাকে আর মিরাজ নামে একটা ছেলে থাকে, এই দুইজনই থাকে। তারা তো বাসায় নেই, কয় কি জানা গেটটা খোলেন আমরা একটু বাসায় যাবো। আমি কই কি যে তোমরা বাসায় ঢুকে কী করবা, তারা তো বাসায় নেই। পরে হলো মিরাজটা ফোন দিছে, ওই ছেলেদের মোবাইল দিয়ে ফোন দিয়ে ধরাই দিচ্ছে যে আপনি কথা বলেন। তা আমি কইছি মিরাজ তুই কোন জায়গা? কয় কি আমি বাইরে আছি, গেটটা একটু খুলে দেন আন্টি। তা আমি কই কি যে গেটটা খুলে দেবো, তুই বাইরে গেট খুলবো কিনিকা? কয় কি যে মিম আছে বাসায়। তা আমি যাই আবার ওদের পিছিয়ে দাঁড়াইছি, দাঁড়ায় দেখি যে পানি কেদা ইট পাট খেয়াল বিধিকিস্ত অবস্থা। আর ওই মেয়েটার এমনভাবে মোড়াইছে কোনো কিছু দেখা যায় না, সাদা একটু কাপড় দিয়ে একেবারে মরামরি যেরকম যে বান্ধে পেঁচাই নিল না ওরকমই করে ঢাকা দেয়। ওই দেখে আমি পিস কেটে যে ঘটনা কি ফাঁসে পরে ওরা কই করতেছে যে তো মরে গেছে, তো আরও মাইরে থুয়ে গেছে। এই মরদেহ পরবর্তীতে তারা থানাকে অবহিত করলে থানা পুলিশ এসে এই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আমরা থানা পুলিশ ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে ওই মেঝের উপর পড়ে থাকা যে লাশ, মিমের লাশটা আমরা উদ্ধার করে বিধি মোতাবেক সুরক্ষা করে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য আমরা হাসপাতাল ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে এই হত্যার নাকি আত্মহত্যা, এই মৃত্যুর কারণটা আর কি মূল রহস্যটা উদ্ঘাটিত হবে। হত্যা নাকি আত্মহত্যা এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ, তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলেই আসলে জানা যাবে তার রহস্য, এমনটি জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।